এই একাদশীর নাম হলো বরুথিনী একাদশী। তো বরুথিনী একাদশীর বিষয়ে এখানে প্রশ্ন করেছেন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে। কি প্রশ্ন করলেন? বৈশাখস্যাসিতে পক্ষে কিম নাম একাদশী ভবেৎ মহিমানম কথয় মে বাসুদেব নমোস্তুতে। হে বাসুদেব, তোমার চরণে আমি প্রণাম জানাই। আমার একটি জিজ্ঞাসা উৎপন্ন হয়েছে। কি? ওরে, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর বিষয়ে তো শুনলাম, যার নাম ছিল কামদা একাদশী। এবার আমি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর বিষয়ে জানতে চাই। এই একাদশীর নাম কি এবং এই একাদশীর মহিমা কি? ভগবান তখন যুধিষ্ঠিরকে উপদেশ করলেন। রাজন, খুব মন দিয়ে শুনবে। বৈশাখ কৃষ্ণপক্ষে তু নামনা চৈব বরুথিনী। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই যে একাদশী, এই একাদশীর নাম হলো বরুথিনী একাদশী। কি একাদশী? জোরে বলো। বরুথিনী একাদশী। ভবিষ্য পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণন করা হয়েছে। তো বরুথিনী একাদশীর ফল কি? বরুথিনী একাদশী করলে কি হয়? যুধিষ্ঠির প্রশ্ন করলেন, ভগবান উত্তর দিচ্ছেন। রাজন, খুব মন দিয়ে শুনবে। যেই ব্যক্তি বরুথিনী একাদশীর ব্রত করে, এই বরুথিনী একাদশীর ব্রত করলে সমস্ত পাপ থেকে জীব মুক্ত হয়ে যায়, আর পাপ থেকে মুক্ত হয়ে সৌভাগ্য প্রাপ্তি করে, আর সদা সর্বদা এই ভূমণ্ডলের মধ্যে সুখ প্রাপ্ত করে থাকে। আর যেই স্ত্রী দুর্ভাগ্যশালী, দুর্ভাগ্যবতী, যার কপালে দুর্ভাগ্য হয়ে আছে, সেই স্ত্রী যদি এই একাদশীর ব্রত করে, দেখুন খুব মন দিয়ে শুনুন। অনেকে বলছে স্ত্রী করতে পারবে না একাদশী, আর এখানে ভগবান নিজে বলছেন। ভগবান কি বলছেন? দুর্ভাগাপি করত্যেনাম স্ত্রী সৌভাগ্যমবাপ্নুয়াৎ লোকানাম চৈব সর্বেষাং ভুক্তি মুক্তি প্রদায়িনীম। কোন স্ত্রী যদি দুর্ভাগ্যবতী হয়, সেও যদি এই একাদশীর ব্রত করে, এই একাদশীর ব্রত করলে সে পরম সৌভাগ্যবতী হয়, আর ভক্তি মুক্তি এগুলো সব সহজেই প্রাপ্ত হয়। এই বরুথিনী একাদশীর ব্রত করে মান্ধাতা স্বর্গপ্রাপ্তি করেছিলেন। আর ধুন্ধুমার নামক এক রাজা এই বরুথিনী একাদশীর ব্রত করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিলেন। আর স্বয়ং ভগবান শিব, দেবাদিদেব মহাদেব ব্রহ্ম কপাল থেকে মুক্ত হয়েছিলেন। এই একাদশীর এত মহিমা। 10,000 বৎসর পর্যন্ত তপস্যা করে যা ফল হয়, একটা বরুথিনী একাদশী করলে তার সমান ফল হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। যেই জীব এই বরুথিনী একাদশী ব্রত পালন করে, সে মহাপাতকও নাশ হয়ে যায়। কেন? এই সংসারের মধ্যে দানের কিন্তু অনেক ফল। একটা ঘোড়া দান করলে মহারাজ যা ফল হয়, তার থেকে হাতি দানে, মানে হাতি দান করলে আরো বেশি ফল হয়। খুব মন দিয়ে শুনবে। অশ্বদানান নিপশ্রেষ্ঠ গজদানম বিশিষ্যতে গজদানাদ ভূমিদানম তিলদানম ততোধিকম। অশ্বদান করলে, ঘোড়া দান করলে যা ফল হয়, তার থেকে হাতি দান করলে আরো বেশি ফল হয়। আর হাতি থেকে মানে গজদান, গজদান থেকেও যদি কেউ ভূমি দান করে, ভূমি দান করলে আরো বেশি ফল হয়। খুব মন দিয়ে শুনবে। আর ভূমি দান করলে কি হয়? অনেকে জিজ্ঞাসা করে, বলে যদি কেউ ভূমি দান করে, তো ভূমি দান করলে কি হয়? ভূমি দানের ফল কি? যে জীব ভূমি দান করে, সে জন্ম জন্মান্তর পর্যন্ত কখনো ভূমিহীন হয় না। অনেকে হয় না, জীবনভর ভূমি আর জোড়াতে পারছে না, নিজের মাটি কিনতে পারছে না, সবসময় মহারাজ যাযাবরের মতন ঘুরে বেড়াচ্ছে, নিজের ভূমি নেই। তার জন্য সামর্থ্য থাকতে এই জন্মেই ভূমি দান করা উচিত। ভূমি দান করলে জন্ম জন্মান্তর পর্যন্ত সে কখনো ভূমিহীন হয় না। যে জীব ভূমি দান করে, ভগবান তাকে জন্ম জন্মান্তর পর্যন্ত বিশেষ ভূপতি বানিয়ে রাখেন, অখণ্ড ভূমির স্বামী বানিয়ে রাখেন।
কোনো প্রকারের ধনধান্য ইত্যাদি, কোনো প্রকারের ঘর বাড়ি জমি সম্পত্তি তার জন্ম জন্মান্তর পর্যন্ত কখনো কমই হয় না। তার জন্য ভূমিদানকে শ্রেষ্ঠ বলা হয়েছে। আর ভূমিদান থেকেও শ্রেষ্ঠ কি? ততঃ সুবর্ণ দানম চ। দেখো ভগবান যুধিষ্ঠিরকে বলছেন ভূমিদান থেকেও শ্রেষ্ঠ হলো স্বর্ণদান। ভূমিদান থেকেও শ্রেষ্ঠ কি? স্বর্ণদান। ততঃ সুবর্ণ দানম তু, স্বর্ণদান ভূমিদান থেকেও শ্রেষ্ঠ। তার জন্য যদি কি স্বর্ণদান করা হয়, সেই স্বর্ণদানের অনেক মহিমা রয়েছে। তোমার যা সামর্থ্য, নিজের সামর্থ্য অনুসারে স্বর্ণদান করা উচিত। স্বর্ণদান থেকেও শ্রেষ্ঠ কি? স্বর্ণদান থেকেও শ্রেষ্ঠ হলো অন্নদান। স্বর্ণদান থেকেও শ্রেষ্ঠ হলো অন্নদান। ততঃ সুবর্ণ দানম তু অন্নদানম ততোধিকম। অন্নদান তার থেকেও অধিক ফলদায়ী। তার জন্য যেখানে ভান্ডারা হয়, উৎসব হয়, পাঠের মধ্যে মহারাজ যজ্ঞের মধ্যে প্রসাদ বিতরণ হয়, কীর্তনের মধ্যে প্রসাদ বিতরণ হয়, ওখানে সব থেকে আগে দৌড়ে গিয়ে প্রসাদের ব্যবস্থা করা উচিত। এইখানে প্রসাদ হচ্ছে বলে আমি প্রসাদ দেব, অন্নদানটা আমি করব, অন্নটা